ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله الله تعالى في شان حبيبه وتعالى عمن سواه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام شكر درود إبراهيم پوری اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন পবিত্র জুমার দিনে যে আল্লাহ তাআলা আপনি আমাকে দুনিয়ার বিভিন্ন কাজ থেকে ফারেক করিয়া অসুস্থতা থেকে যে আল্লাহ তাআলা আপনি আমাকে শিফা দান করিয়া দুনিয়ার সবচাইতে উত্তম মজলিস অর্থাৎ দুনিয়ার সবচাইতে উত্তম স্থানে যে আল্লাহ তাআলা আপনি আমাকে আসার তৌফিক দান করেছেন এরই সাথে সাথে দিনই কিছু কথা বলবার এবং শোনার যে মালিক তৌফিক দান করেছেন এজন্য আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদের মধ্যে যে আয়াতখানা তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ও দুনিয়ার মানুষ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের কাছে রহমত হিসাবে পাঠিয়েছি। শুধু মানুষের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধু আমাদের নবী নাকি দুনিয়ার মধ্যে যা কিছু আছে যত মাখলুক আছে গাছপালা হিংস্র প্রাণী দুনিয়ার মধ্যে যত মাখলুক আছে এবং আসমানের মধ্যে যত মাখলুক আছে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আজ পর্যন্ত এবং ভবিষ্যতে কিয়ামতের আগ পর্যন্ত যত দুনিয়াতে মানুষ আসবেন এবং হিংস্র প্রাণীর যারা দুনিয়াতে আসছে এবং যারা আসবেন যত গাছপালা যা কিছু আছে সমস্ত মাখলুকের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসাবে তিনাকে পাঠানো হয়েছে। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত মাখলুক নবী হিসাবে দাবি করে, সমস্ত মাখলুক নবী হিসাবে কি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাবি করে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, যা দুনিয়ার মধ্যে যত মাখলুক আমি সৃষ্টি করেছি
যত নবী পয়গম্বর হজরতে আদম আলাইহিসসালাম থেকে হজরতে ঈসা আলাইহিসসালাম পর্যন্ত যত নবী পয়গম্বর আমি দুনিয়াতে পাঠাইছি, সমস্ত নবীরার, সমস্ত ফেরেশতারার, সমস্ত জিন, সমস্ত ওই গাছপালা, সমস্ত হিংস্র প্রাণী যা আছে দুনিয়াতে এবং আকাশের উপরেও যা কিছু আছে, সমস্ত মাখলুকের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের কাছে রহমত হিসাবে পাঠিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমাদের অবস্থাটা এরকম হয়ে গিয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা হিসাবে আমরা মানতে পারি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বড় নেতা দুনিয়াতে কেউ আসছে? দুনিয়াতে কেউ আসে নাই, আর ভবিষ্যতেও আর আসবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আদম আলাইহিসসালামের আগের তিনি ছিলেন। কিভাবে ছিলেন? হযরত আদম আলাইহিসসালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন যে, ও ফেরেশতারা, তোমরা আমার ইবাদত করো, সর্ব অবস্থায় আমার তাসবিহ, আমার উপর তোমরা ইবাদত করো, আমার তাসবিহ পড়ো, নামাজ পড়ো, দোয়া করো, ভালো কাজ যত আছে সব কিছুই করো। কিন্তু আমি এখন এরকম এক মাখলুক আমি দুনিয়াতে সৃষ্টি করব, তোমাদের আমল, তোমাদের ওই জিকির আজগার আমার কাছে এত ভালো লাগে না, কিন্তু আমি এরকম একটা মাখলুক দুনিয়াতে এখন সৃষ্টি করতে চাচ্ছি যে মাখলুকটা দুনিয়াতে যাওয়ার পর তারা গুনাহ করবে, শয়তানের দুখায় পড়িয়া গুনাহ করে ফেলবে। আবার যখন তারা বুঝবে যে এটা আমি ভুল করছি, এটা আমি আল্লাহ তাআলার নাফরমানি করছি, সাথে সাথে তারা তওবা করবে, আমার কাছে সেজদায় পইরা যাবে, আমার কুদরতি পায়ের মধ্যে তারা পইরা যাবে, আর তারা আমার কাছে কান্নাকাটি করবে, দুই চোখ দিয়ে তারা অশ্রু জড়াইয়া তারা কান্নাকাটি করবে। এরকম এক মাখলুক আমি সৃষ্টি করতে চাই। ফেরেশতারা জবাব দেয়, আয় আল্লাহ, আপনি যে মাখলুকটা সৃষ্টি করতে চাইতেছেন এই মাখলুকটা আপনি সৃষ্টি করেন না। কারণ হলো তারা দুনিয়াতে গিয়ে মারামারি, হানাহানি, কাটাকাটি করবে, যেরকম আমরা করি না এখন। বাপ পুতে লাগে না ঝগড়া, সন্তান বাবাকে মেরে ফেলতেছে, বাবা সন্তানকে মেরে ফেলতেছে, অহরহ ঘটনা আছে। যে তারা দুনিয়াতে গিয়ে তারা মারামারি, হানাহানি করবে, আপনি এরকম জাতি বানায়েন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন যে, ও ফেরেশতা, আমি যা জানি তোমরা তা কি করো না, জানো না। আমি যে জিনিসটা জানি, আমি যেটা জানি তোমরা সেটা জানো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন মাটি আনার জন্য। আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে মাটি দিয়া একটা মূর্তি তৈরি করলেন। আদম আলাইহিসসালামের মূর্তি তৈরি করলেন, বডিটা তৈরি করলেন। বডিটা তৈরি করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতি হাত দ্বারা বান্দার, মানুষের হযরত আদম আলাইহিসসালামের মাথাটা, চক্ষুটা, কপালটা নিজের হাতের দ্বারা বানাইলেন। বলি সুবহানাল্লাহ। তিনি বানানোর পর অনেকদিন যাবত মূর্তি পয়রা রয়েছে, এটা কথাও বলতে পারে না, এটা নড়াচড়াও করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলেন যে এটার ভিতরে জান দিবেন। আল্লাহ তাআলা এটার ভিতরে জান দিবেন, মুখের মধ্যে ফু দিলেন, ফু দেওয়ার সাথে সাথে ওই মূর্তিটা লাফ দিয়ে দাঁড়িয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। অনেক লম্বা ঘটনা, যেটা বুঝাইতে চাইতেছি যে এরকম ভাবে হযরত আদম আলাইহিসসালামকে বানাইলেন। বানানোর পর হযরত আদম আলাইহিসসালামকে বললেন, হযরত আদম আলাইহিসসালাম, হযরত হাওয়া আলাইহিসসালাম, তাদের দুজনকে জান্নাতে পাঠিয়ে দিলেন। জান্নাতে পাঠানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আসলে সবকিছু আল্লাহ তাআলারই খেলা, যে এরকম ভাবে তাদেরকে একটা কৌশলে তাদেরকে জান্নাত থেকে বের করে দুনিয়াতে আনবেন। হযরত আদম আলাইহিসসালামকে, হযরত হাওয়া আলাইহিসসালামকে জান্নাতে ঢুকায়া দিলেন। তারা জান্নাতে ঘোরাফেরা করে, আর তারা
তারা তালাশ করে তারা ঘোরাফেরা করতেছে জান্নাতে, জান্নাতের ফল খাইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে অমুক গাছের ফলটা তোমরা খেও না, ওই গাছের কাছেও তোমরা যাও না। শয়তান আইসা দূর থেকে আইসা বলতে লাগলেন যে হে আদম, হে হাওয়া, যাও ওই গাছের ফলটা, তোমরা যদি জান্নাতে থাকতে চাও তাহলে ওই গাছের ফলটা খাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বলছেন তোমরা যদি এই গাছের ফলটা খাও তাহলে তোমাদেরকে জান্নাতে রাখবেন, আর যদি এই ফলটা যদি না খাও তাহলে তোমাদেরকে দুনিয়াতে পাঠাইয়া দিবেন। এটা শয়তানের বুদ্ধি দিছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন, ওই গাছের কাছে গেলেন, গাছের কাছে গিয়া যখন ফল খাইলেন, ফল খাওয়ার পর আল্লাহ তাআলার নাফরমানি করলেন। আল্লাহ তাআলা যে আদেশ করছেন এই আদেশ যদি কেউ যদি না মানে তাহলে এটা নাফরমানি না? যেরকম ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ ফরজ করছেন, এখন যদি আমি 5 ওয়াক্ত নামাজ না পড়িয়া আপনি অসুস্থ হয়ে গেছেন, আপনি ওই টাকা পয়সার সমস্যা হয়ে গেছে, আপনি নামাজ না পড়ে আপনি ঘোরাফেরা করেন আর বলেন যে আমার আল্লাহ আপনি আমার ধন সম্পদ বাড়ায় দেন, আমি ওই পেরেশানির মধ্যে আছি, আমি অসুস্থ হয়ে গেছি, তাহলে কি আল্লাহ কবুল করবেন? তাহলে কবুল করবেন না। আমাদের অবস্থাটা এরকম হয়ে গেছে, আমরা আল্লাহ তাআলার হুকুমগুলো আমরা সঠিকভাবে আদায় করি না। এভাবে আল্লাহ তাআলার কাছে আমরা চাই, এভাবে যদি আপনি চান কিয়ামত পর্যন্ত যদি আপনি চান আল্লাহ তাআলা আপনার ডাকে সাড়া দিবেন না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে বের করে দেওয়ার আল্লাহ তাআলা আদেশ করলেন, তাদেরকে বের করে দেওয়ার জন্য। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 বছর যাবত আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন যে আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা কইরা দেন, ভুল করে ফেলছি, শয়তানের দুখায় পড়ে গেছি, আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা কইরা দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 40 বছর পর্যন্ত আল্লাহ তাআলা কি করলেন না? ক্ষমা করলেন না। হঠাৎ করে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে আসলো যে আরশে আজিমের ডান পাশে আল্লাহ তাআলার নাম লেখা, বাম পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লেখা ছিল। বলি সুবহানাল্লাহ। আরশে আজিমের যখন ওই লেখাটা যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই জেহানের মধ্যে আইসা গেল, সাথে সাথে তিনি দোয়া করলেন আল্লাহ তাআলার কাছে, আয় আল্লাহ আপনি আপনার নামের ওই সাথে দেখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন নবী দুনিয়াতে আসবেন, আয় আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় আপনি আমাদের দোয়াকে কবুল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়া যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় দোয়া করলেন, সাথে সাথে আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করলেন। এই ঘটনার দ্বারা বুঝাইলাম এটাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামেরও আগে তিনি ছিলেন। কোনো মানুষ যদি দুনিয়াতে না আসে তাহলে কি তার নাম থাকে? আমি দুনিয়াতে আসছি, আমি দুনিয়াতে আসার আগে ওই 25 বছর 26 বছর আগে কি আমার কোনো নাম ছিল? আমি দুনিয়াতে আসার পর মা বাবা আত্মীয় স্বজন তারা আমার নাম রাখছে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন বিদায় তার নাম রাখা, আল্লাহ তাআলার নামের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম রাখা। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমরা হইতে পারছি, এটা একটা ভাগ্যের ব্যাপার। কত রাসূলরা কত নবীরা আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আয় আল্লাহ আপনি আমাদেরকে নবী না বানাইয়া মুহাম্মদের উম্মত বানান। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ তাআলা কবুল করছেন। তিনি নবী হয়ে দুনিয়াতে আসছেন, যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন তাকে দুনিয়া থেকে আসমানে উঠায় নিলেন, তিনি আবার দুনিয়াতে আসবেন, মুহাম্মদের ধর্ম তিনি পালন করবেন, মুহাম্মদের উম্মত হয়ে তিনি মৃত্যুবরণ করবেন। এই জন্য আমরা মুহাম্মদের উম্মত হইতে পারছি, কিন্তু মুহাম্মদকে আমরা নেতা বানাইতে পারলাম না। মুহাম্মদের আখলাক আপনি আমার মধ্যে ঢুকাইতে পারলাম না। তো আমি যদি মুহাম্মদের আখলাক মুহাম্মদের চরিত্র যদি না মানি তাহলে নবীজির কি হবে? নবীজির কোনো আসা যায়? নবীজির কিছুই হবে না। এটা আমাদের ফায়দার জন্য, আমাদের ভালোর জন্য মুহাম্মদকে আমরা নেতা বানানোর উচিত। এখন বর্তমানে যে অবস্থা আলেমরার সাথে আরেক দল বের হয়ে গেছে। আমরা যেটাকে ওই মুরব্বীরা যারা হযরত ইলিয়াস রহমাতুল্লাহি আলাই
ভারতের যিনি ওই মুরব্বীরা কিভাবে লেখাপড়া করবে, কিভাবে শিখবে, তবলিগের একটা সিলসিলা বের করছিল। কিন্তু এতদিন পর্যন্ত কোনো এটার বিরোধিতা কেউ ছিল না। এখন বর্তমানে ইহুদিদের দালাল সাদ সাহেব আরেকটা তারা দল বের করছে, মূলত তারা ইহুদিদের দালাল। তারা উলামায়ে কেরামদেরকে তারা পছন্দ করে না। উলামায়ে কেরামরা যেভাবে বলে সেভাবে তবলিগ করলে হবে না। তার ভুলগুলা কিরকম ছিল সেই মাসালা দেয় যে কোনো মানুষ যদি টাচ মোবাইল নিয়ে যদি নামাজ পড়ে তাহলে তার নামাজ হবে না। কোনো মানুষ যদি মোবাইল টাচ ফোন যদি পকেটে রাখিয়া, পাঞ্জাবির পকেটে অথবা ওই শরীরের সাথে লাগাইয়া যদি কেউ যদি নামাজ পড়ে তাহলে তার নামাজ হবে না। এখন তার মাসালা অনুযায়ী যদি আমরা তাকে যদি আমরা অনুসরণ করি তাহলে আমরা এনে যারা আছি সবার কাছে মোবাইল থাকে। সবার কাছে মোবাইল থাকে না? সবার কাছেই মোবাইল থাকে। দেখেন কিছুদিন আগে 2019 সালে টঙ্গীর ময়দানে ছোট ছোট বাচ্চারা, টঙ্গীর ময়দানের পাশেই মাদ্রাসা, ছোট ছোট বাচ্চারা সকালবেলা কোরআন তেলাওয়াত করতেছিল। তাদেরকে মার দূর করে তাদের বুকের উপরে দাঁড়ায়া তাদেরকে আঘাত করছে, এরকম ভাবে পিটাইছে। কিছুদিন আগে ওই 17 তারিখ অথবা 18 তারিখে 3 জনকে আবার শহীদ করছে। 3 জনকে টঙ্গীর ময়দানে আবার শহীদ করছে। এরকম ভাবে তারা এরকম করতেছে। এই জন্য আমাদের সজাগ থাকা দরকার যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমাদেরকে চলার জন্য বলছেন, উলামায়ে কেরামরা যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিবেন সেভাবে আমরা চলবো ইনশাল্লাহ। চলবো না ইনশাল্লাহ? তো আমি বলতেছিলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা নেতা বানাইতে পারলাম না। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমরা নেতা না বানাই তাহলে নবীজির কি আসে যায়? কিছুই আসে যায় না। নবীজি বলেন, জামে তিরমিজি শরীফ খুলেন, তিরমিজি শরীফের মধ্যে তিনি বলেন যে দুনিয়ার যত মানুষ আছে, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, দুনিয়ার মানুষ যত দুনিয়ার মানুষ আছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, যত ধরনের মানুষ আছে, কাল কিয়ামতের দিন যখন ফেরেশতারা সমস্ত মাখলুক একত্রিত হবে, ওই দিন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুল কায়নাতের নবী হিসাবে আমি দাঁড়ায় যাব। বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, কিন্তু আমরা নেতা বানাইতে পারলাম না। আমরা খ্রিস্টান, ইহুদি, নাসারা যেভাবে চলাফেরা করে আমরাও এভাবেই চলাফেরা করি। আমরাও এইভাবে চলাফেরা করি। কই আমরা কোনোদিন গিয়া সেলুনের কাছে গিয়া বলছি? মাথার চুল কাটার জন্য আমরা সেলুনে যাই, দোকানে যাই চুল কাটার জন্য, কই কোনোদিন বলছি যে আজকে আমি কোনো নেইমারের চুল আমি কাটিং দিব না, কোনো নায়িকার চুল আমি কাটিং দিব না, কোনো মেসির চুল আমি কাটিং দিব না, কোনো ইহুদি নাসারার চুল আমি মাথার মধ্যে আমাকে কাইটা দিয়েন না। আজকে আমাকে সর্বশ্রেষ্ঠ যিনি নেতা, তার কাটিংটা আমার মাথায় দিয়ে দেন। বলছি কোনোদিন বলি নাই যে নবীজি যেভাবে চুল কাটছেন এভাবে আপনি আমাকে চুল কাইটা দেন, কোনোদিন বলি নাই। তাহলে কাকে আমরা নেতা বানাইতেছি? ইহুদিদের দালাল, ওই ইহুদি নাসারা মেসি কিভাবে চুল কাটে এভাবে আমরা যাই গিয়া চুল কাটার জন্য, এভাবে আমরা চুল কাটি। ইহুদি নাসারারা যেভাবে চলাফেরা করে সেভাবে আমরাও চলি। ঘরের নারীদেরকে আমরা রাস্তায় বের করে দেই, তারা মার্কেট করে, তারা বাজার করে, আমরা ঘরের মধ্যে চুরি দিয়া বসে থাকি। আফসোসের বিষয়, আমরা বাড়িতে বসে থাকি, আমাদের মেয়েদেরকে, আমাদের স্ত্রীদেরকে বাজারে পাঠায় দে, যাও তোমরা তোমাদের পছন্দ গিয়া কাপড় কিনে আনো, তোমাদের পছন্দের মাছ কিনে আনো, তরকারি তোমাদের পছন্দ কিনে আনো। আমরা ওই চাষটনের মধ্যে বসে চা খাই আর আকিস বিড়ি টানি। একটু বুঝার দরকার ভাই, একটু বুঝার দরকার। এই কখন জানি আপনি আমার মৃত্যু হয়ে যায়, কি জবাব দিব কাল কিয়ামতের দিন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন সামনে হাজির করা হবে তখন তো আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনব না। ওই দিন আমরা বলবো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন লোক আমরা দুনিয়াতে শুনতাম, উলামায়ে কেরামরা বলতো, কিন্তু এই লোকটা কেডা এটার তো আমি চিনি না, নামটা ঠিকই স্মরণ থাকবে, কিন্তু ওই দিন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনব না। এক কুকুরে যদি নবীকে নবী বলে স্বীকার করতে পারে,
হিংস্র প্রাণীরা যদি নবীকে নবী বলে স্বীকার করতে পারে, তাহলে আপনি আমি কেন পারবো না? এক ইহুদি মরা একটা গুই সাপ হাতের মধ্যে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আয়েশা বললেন যে আর আপনি যদি সত্যি নবী হয়ে থাকেন, তাহলে ওই যে আমার হাতে দেখেন গুই সাপটা, এটা যদি আপনাকে নবী হিসাবে দাবি করে, নবী হিসাবে স্বীকৃতি দেয়, তাহলে আপনাকে নবী হিসাবে আমি মেনে নিব, আমি আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ চুপ রইলেন। চুপ থাকার পর তিনি আল্লাহ তাআলার উসিলায় তিনি বললেন যে আল্লাহর হস্তে, হে গুই সাপ, তুমি আল্লাহর হস্তে বলো আমি কে। সাথে সাথে গুই সাপ জীবিত হয়ে তার জবান আল্লাহ তাআলা খুলে দিলেন। বলতে লাগলেন, আপনি হইলেন সারা পৃথিবীর নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলি সুবহানাল্লাহ। সাথে সাথে এই গুই সাপের ওই জবাব শুনে সাথে সাথে ওই ইহুদি মুসলমান হয়ে গেলেন। বলি সুবহানাল্লাহ। একটা কুকুর, ইহুদিরা তো সর্ব অবস্থায় মুসলমানদের বিরোধিতা করতে আছে। বিভিন্ন ধরনের আপনি আমাকে কিভাবে তাদের ধর্মে নিবে, আপনি আমার ঈমান কিভাবে নষ্ট করবে, বিভিন্ন ধরনের তারা চক্রান্ত করতেছে। এক ইহুদি একটা কুকুর তিনি লালন পালন করতে লাগলেন। অনেক দিন পর্যন্ত কুকুরটাকে সে খাওয়াইতে লাগলেন, ভালো ভালো খাবার দিতে লাগলেন, তাকে সুন্দরভাবে লালন পালন করতে লাগলেন, তাকে গোসল করায়, তাকে ভালো ভালো খাবার দেয়, এরকমভাবে তাকে লালন পালন করলেন। এই কথা বলেন, তাকে এরকমভাবে তাকে ওই খাবার দেয়, ভালো খাবার দেয়, ভালোভাবে তাকে গোসল করায়, তাকে ভালো যত্নে রাখে। তার টার্গেট হলো যে এই কুকুরটা দিয়া বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরে ফেলবে। নাউযুবিল্লাহ মিন যালিক। এই কুকুরটাকে যখন অনেক দিন পর্যন্ত সে লালন পালন করতে লাগলেন, আমরা যারা আছি আমাদের বাড়িতে যাদের কুকুর থাকে, তারা কিন্তু আমরা তো এরকমভাবে খাবার দেই না, কুকুরকে খাবার দেই না, দুটা যেগুলা খাবার আছে এগুলো আমরা দেই। কিন্তু কুকুর কিন্তু তাদেরকে যদি আপনি ভালোভাবে লালন পালন করেন, তাহলে আপনি একটা বিপদে পড়বেন, কুকুরটার জান চলে যাবে, তবু চেষ্টা করবে আপনার বিপদ থেকে আপনাকে উদ্ধার করতে। আপনার এরকমভাবে কথা মানবে। যে ওই কুকুরটাকে ইহুদি সুন্দরভাবে যখন খাওয়াইতে লাগলেন, লালন পালন করতে লাগলেন, হঠাৎ করে জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওই ইহুদি গেলেন, গিয়া বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমার বাসার দাওয়াত, আপনি আমাদের বাড়িতে যাইবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো আসলে রহমাতুল লিল আলামিন, শুধু মুসলমানদের নবী না, তো ইহুদি নাসারা যা আছে সবার জন্য তিনি রহমত হিসাবে, তিনি সবাইকে মহাব্বত করতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদি যখন নবীজিকে দাওয়াত দিলেন, নবীজি তার দাওয়াত গ্রহণ করলেন। কিছুদিন নবীজি তার দাওয়াত যখন গ্রহণ করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ইহুদির বাড়িতে আসলেন। নবীজিকে ইহুদি বসার জন্য স্থান দিলেন, নবীজি বৈশা রইলেন। ওই ইহুদি কুকুরকে নিয়ে গেলেন, আড়ালে নিয়ে গেলেন, গিয়া বললেন যে হে কুকুর, তোমাকে আমি এতদিন পর্যন্ত তোমাকে আমি লালন পালন করতেছি, এতদিন পর্যন্ত তোমাকে যত্নে রাখতেছি, এতদিন পর্যন্ত তোমাকে ভালো খাবার দিতেছি, কারণ হলো একটাই, আজকে হইলে তুমি থাকবা, নাহলে তোমাকে হইলে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুমি খামরায় মেরে ফেলবা, না হয় তোমাকে মেরে ফেলবো। কুকুরকে যখন এই কথা বললেন, কুকুরকে আরেক কথা বললেন যে যাও, ওই যে দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাও তাকে তুমি মেরে ফেলো। যখন নাকি কুকুর যখন মালিকের কথা যখন শুই না, তিনি যখন ওই নবীজির কাছে গেলেন, গিয়া তো দেখলেন যে এরকম মানুষ তো আর দুনিয়াতে আর তিনি দেখে নাই, তিনি চিনে ফেললেন। কুকুরে নবীজিকে দেখে চিনে ফেললেন। তিনি আবার চলে আসলেন মালিকের কাছে। মালিকে বললেন, কি হয়েছে তোমাকে যেটা বলছিলাম সেটা করো না কেন? তুমি যদি না করো তাহলে ওই যে দেখো লাঠিটা, এই লাঠি দিয়ে তোমাকে আজকে মেরে ফেলবো, না হলে যাও তুমি তাকে কামড়ায় খেয়ে ফেলো, তাকে কামড়ায় মেরে ফেলো। তখন কুকুরটা আবার গেলেন,
আবার যাওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে গিয়া তিনি দুই চোখ দিয়ে অশ্রু বের করতে লাগলেন আর কান্না করতে লাগলেন। মালিক গেলেন, কিছুক্ষণ পর মালিক গেলেন, গিয়া দেখেন ওই নবীজির সামনে কুকুরটা কান্না করতেছে আর টপটপায়া পানি জমিনের মধ্যে পড়তেছে। বলি সুবহানাল্লাহ। মালিক ডাক দেয়া বললেন, এই কুকুর কি হয়েছে তোমাকে আমি যে কাজ দিছি সেই কাজ করো। কুকুর সে তো আমাদের মতো কথা বলতে পারে না, সে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি শুরু করে দিলেন। আল্লাহ তাআলাকে বলতে লাগলেন, আল্লাহ আপনি আমাকে মানুষের জবানটা আপনি আমাকে কিছুক্ষণের জন্য দেয়া দেন। আমি তো এই লোককে আমি কামড়ায় হত্যা করতে পারবো না। এটা তো আমার নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জন্য এই কুল কায়নাত সৃষ্টি হয়েছে, তাকে কিভাবে আমি হত্যা করব। তিনি আবার কান্না করতে লাগলেন, চোখ দিয়া পানি টপটপায়া জমিনের মধ্যে পড়তে লাগলেন আর আল্লাহ তাআলার কাছে তিনি কান্না করতে লাগলেন, আল্লাহ আপনি আমার জবানটা খুলে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুকুরের দোয়া কবুল করলেন, সাথে সাথে তার জবানটা খুলে দিলেন। বলি সুবহানাল্লাহ। সে মানুষের মতো কথা বলতে লাগলেন। কুকুরটা মানুষের মতো কথা বলতে লাগলেন, হে আমার মালিক, আপনি আমাকে এতদিন পর্যন্ত আপনি আমাকে খাওয়াইছেন, লালন পালন করছেন, কিন্তু আজকে আমাকে মেরে ফেলেন। কিন্তু আমি যাকে বলছেন হত্যা করার জন্য, তাকে আমি হত্যা করতে পারবো না, কারণ সে হলো বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে আমি কিভাবে হত্যা করব। তাকে আমি কোনোভাবে হত্যা করতে পারবো না, আমি তাকে হত্যা করতে পারবো না, আপনি আমাকে মেরে ফেলেন। কুকুরের জবান থেকে যখন মানুষের মতো আওয়াজ আসলো, ওই মালিক আশ্চর্য হয়ে গেল যে কুকুর আবার মানুষের মতো কিভাবে কথা বলতে পারে, এটা কিভাবে সম্ভব, কুকুর কিভাবে মানুষের মতো কথা বলতে পারে। ওই মালিক আশ্চর্য হয়ে তিনি দৌড়ায় গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের মধ্যে ধরে তিনি কান্না করতে লাগলেন আর বলতে লাগলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি ভুল করেছি, আমি শয়তানের দুখায় পড়েছি, আপনি আমাকে ক্ষমা কইরা দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে এই মুহূর্তে আপনি আমাকে মুসলমান বানিয়ে ফেলেন। ওই ইহুদির সাথে সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে ধরে তিনি মুসলমান হয়ে গেলেন। বলি সুবহানাল্লাহ। এই জন্য একটা কুকুর, একটা গুইসাপ, একটা ঘাস যদি আমার নবী আপনার নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা মানতে পারে, তাহলে আমি কেন নেতা মানতে পারবো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মরা খেজুর গাছের মধ্যে তিনি হেলান দিয়ে তিনি খুতবা দিতেন। হঠাৎ করে এক সাহাবী তিনি কাঠের কাজ করে, তিনি নবীজির কাছে আইসা বলতে লাগলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি একটা ওই মিমঘর বানায় আপনাকে আমি হাদিয়া দিতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীর দিকে তাকিয়ে একটা মুস্কি হাসি দিলেন আর বললেন, তুমি যদি আমাকে হাদিয়া দিতে চাও তাহলে দাও, সমস্যা নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একটা ওই চেয়ার, একটা মিমঘর বানায়া তিনি নিয়ে আসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন নিয়ে আসলেন, নবীজি এই চেয়ারের মধ্যে দাঁড়ায়া তিনি খুতবা দেয়। খুতবা যখন দিতে লাগলেন, তখন হঠাৎ করে দেখে মানুষের মতো কান্নার আওয়াজ, মানুষের মতো কান্না করতেছে। সমস্ত সাহাবীদের দিকে তাকিয়ে দেখলেন যে কোনো সাহাবী কান্না করে না। পাশে যে মরা খেজুর গাছের দিকে তাকায় দেখলেন যে মরা খেজুর গাছ থেকে কান্না আসতেছে। নবীজি ডাক দিয়ে বললেন যে হে মরা খেজুর গাছ, তুমি কেন কান্না করতেছ? আল্লাহ, মরা খেজুর গাছ কি কথা বলতে পারে? খেজুর গাছ আল্লাহ তাআলার সাথে তো ঠিকই কথা বলতে পারে, আমরা শুনি না, কিন্তু গাছ কি আল্লাহ তাআলার সাথে কথা বলে না? আল্লাহ তাআলার সাথে বললেন যে আল্লাহ আপনি আমার জবান খুলে দেন। আল্লাহ তাআলা ওই খেজুর গাছের জবান খুলে দিলেন, বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এতদিন পর্যন্ত আপনি আমার উপর ভর দিয়ে আপনি খুতবা দিতেন, কিন্তু আজকে থেকে তো আমাকে পৃথক করে দিলেন, না জানি আমি জাহান্নামের লাকড়ি হয়ে যাই। এই জন্য এই জাহান্নামের লাকড়ির ভয়ে আমি কান্না করতেছি, আর কিছুর জন্য আমি কান্না করতেছি না। নবীজি বললেন যে হে মরা খেজুর গাছ, তুমি চিন্তা করো না, তোমাকে জাহান্নামের লাকড়ি বানাবে না। কাল কিয়ামতের দিন যখন আমি যখন রওজা থেকে উঠবো, তখন তুমি আমার সাথে থাকবা। সুবহানাল্লাহ। এই জন্য
এই ঘটনার দ্বারা এটাই বুঝাইতে চাইলাম যে মোহাম্মদের উম্মত আমরা, মোহাম্মদকে আমরা নেতা মানি। দুনিয়ার আওয়ামী লীগ, দুনিয়ার বিএনপি, দুনিয়ার এই পার্টি এই পার্টি দলের পিছনে না দৌড়াইয়া যার পিছনে দৌড়াইলে লাভ হবে তার আমরা অনুসরণ করি। আমরা নেতার পিছনে দৌড়াই, একটা চা খাওয়াইলে সারাদিন তার পিছনে দৌড়াই, এমপির পিছনে দৌড়াই, মেম্বারের পিছনে দৌড়াই, চেয়ারম্যানের পিছনে দৌড়াই। সাধারণ একটু বিনিময়ের জন্য 500-100 টাকার জন্য আমরা সারাদিন দৌড়াইতেছি। কিন্তু কাল কিয়ামতের দিন মেম্বার চেয়ারম্যানের কোনো আছে, কোনো ক্ষমতা আছে আপনাকে জান্নাতে নিয়ে যাওয়া? দুনিয়ার কোন দলের কি ক্ষমতা আছে জান্নাতে নিয়ে যাওয়ার? দুনিয়ার কোনো ক্ষমতা নাই জান্নাতে আপনি আমাকে নিয়ে যাওয়ার। যদি নিতেই হয় ক্ষমতা, তিনারই আছে জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। গুনাহগার উম্মত যখন জাহান্নামের দিকে যখন লাইন ধরবে, জাহান্নামে যাইতে থাকবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শেষ নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত তারা এক কাতার বন্দী হয়ে তারা ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি পড়তে থাকবে। সমস্ত মানুষ যাবে তাদের কাছে, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে যে হে আপনি তো আমাদের পিতা, আপনি আমাদেরকে আপনি তো আজকে তো আমাদেরকে জাহান্নামে দিতেছে, আপনি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করেন। আদম জবাব দিবে যে হে আমার সন্তান, আজকে আমার কোনো পাওয়ার নাই, যার কাছে গেলে কাজ হবে যাও তার কাছে যাও। এভাবে যখন সমস্ত নবীদের কাছে যখন আমি যাইমু, আমি যখন সমস্ত নবীদের কাছে যাব, কেউ আপনি আমার জন্য সুপারিশ করবেন না। শেষ পর্যন্ত এক নীরবে তিনি বসে বসে কান্না করতে থাকবেন আর বলতে থাকবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। সমস্ত মানুষের একই কথা ইয়া নাফসি ইয়া নাফসি, কিন্তু আপনার নবী আমার নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নীরবে বসে তিনি কান্না করতে থাকবেন আর সেজদায় পইরা থাকবেন আর বলতে থাকবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি, উম্মতি বলে কান্না করতে থাকবেন। ওই দিন কোনো দল আপনাকে জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ করবে না। আপনার সন্তান আপনাকে যাওয়ার জন্য যদি সুসন্তান যদি রাইখে যাইতে পারেন, একজন দিনদার আলেম যদি বানাইতে পারেন, একজন দিনদার হাফেজ যদি বানাইতে পারেন, একজন দিনদার মুত্তাকিন যদি বানাইতে পারেন, একজন দিনদার শহীদের বাবা যদি হতে পারেন, তাহলে কাল কিয়ামতের দিন তারাও আপনি আমার জন্য সুপারিশ করবে। কিন্তু এই এমপি, এই মন্ত্রী, এই নেতা, এই খেতা, তারা আপনাকে জান্নাতে নিয়ে যাবে না। তাদের পিছনে না দৌড়াইয়া মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি নেতা বানাই, তাহলে কাজে আসবে, দুনিয়াতেও কাজে আসবে, কাল কিয়ামতের দিনও কাজে আসবে। তো মুহতারাম হাজিরিন, যেগুলা কথা বলছি আমাকে এবং আপনাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করুন। বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করার তৌফিক দান করুন। নবীজিকে নেতা বানানোর সবাইকে আল্লাহ তাআলা তৌফিক দান করুন। যারা সুন্নত পড়ি নাই 4 রাকাত কাবলার জন্য সুন্নত পড়েন।